আমার ঘুঘু পাখি ২টা বাচ্চা দিয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই দেখছেন ভিডিওর মাধ্যমে। কিন্তু আমার ঘুঘু পাখি বাচ্চা দেওয়ার কারণে কিন্তু আমি খাদ্যটা কিন্তু আবার রিফারিং করব। কেমন রিফারিং করব, বা ছোট বাচ্চা থাকলে ঘুঘু যখন বাচ্চা দেয় তখন ঘুঘুকে কি খাবার দিতে হয়, তো এই বিষয়টা কিন্তু সবারই অজানা। যখন ঘুঘু বাচ্চা খায় তখন কিন্তু সেই বাচ্চাগুলো ছোট ছোট থাকে, কিন্তু বাচ্চাকে হজম শক্তি হওয়ার জন্য অন্যরকম একটা খাদ্য বানাতে হবে। বানাই কিন্তু সেই খাবারগুলো ঘুঘুকে দিলে ঘুঘুর বাচ্চাগুলো কিন্তু দ্রুত সুস্থ সবল ও সুন্দরভাবে বেড়ে ওঠে। সেক্ষেত্রে কিন্তু আমার যে খাবার ছিল, এই খাবারের ভিতর ছিল সরিষার দানা, আবার ভুট্টা ভাঙানো, তারপর হচ্ছে কিছু চাউলের গুঁড়া, আবার দেখা গেছে সূর্যমুখীর বিচি, তো এই আবার কাউন। তো এইগুলো দিলে পারে হয় কি, মানে ঘুঘুর ডিম পাড়ার জন্য অনেক ভালোভাবে তৈরি হয়ে ওঠে বা রেডি হয়ে ওঠে। কিন্তু সরিষা আবার যদি দেওয়া যায়, সরিষা দেওয়ার কারণ হচ্ছে, সরিষা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে, সেক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঘুঘুকে কিন্তু সরিষা দেওয়া খুবই জরুরি, খুবই জরুরি। যার কারণে কিন্তু আপনার এই আমার যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু আমি বানানোর বা মিক্সচার করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি বা তৈরি করছি। এখন আপনারা বুঝতে পারবেন যে এই খাবারগুলা কিন্তু এই যদি সরিষা, কিন্তু এমনিতেই সরিষা হচ্ছে ঘুঘুর পাখির জন্য প্রধান একটা খাদ্য, বা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির জন্য সরিষা বা ভুট্টা এগুলা কিন্তু খাওয়ালে কিন্তু খুব দ্রুত দ্রুত ডিম বাচ্চা করে। সেক্ষেত্রে কিন্তু এমনভাবে এটা কিন্তু মানে মিক্স করতে হবে যাতে সুন্দরভাবে সব জায়গায় সমানভাবে কিন্তু এটা ছড়াই যায়। সেক্ষেত্রে কিন্তু আমি এই ইসের সাথে কিন্তু আমি ১ কেজি সরিষা এর ভিতরে দিয়ে একটা মিশিক করে দিলাম। তো এই জন্য প্রতিটা ঘুঘু পাখিকে কিন্তু সুস্থ সবল রাখার জন্য আপনাদের কিন্তু খাবার সুন্দরভাবে খাবার তৈরি করতে হবে, বুঝতে হবে, বা ঘুঘুকে যত্ন সহকারে আপনার ওষুধ প্রয়োগ করতে হবে, বা বিভিন্ন পরিস্থিতিতে ঘুঘুকে বুঝতে হবে। আবার ঘুঘুর মল টল সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এজন্য একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে ঘুঘুর খাবারে কিন্তু খুবই কিন্তু স্বল্প খাবারেই কিন্তু এরা কিন্তু বেড়ে ওঠে। আর যদি সরিষার দানাতে আপনার বেশি খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। কারণ সরিষার দানা বেশি দিলে হয় কি, যে ঘুঘুর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু বেড়ে ওঠে বা কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু তারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ঘুঘু পাখির বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু হজম করতে পারে। এখানে দেখেন যে ভুট্টা আছে, গম আছে, চাউলের গুঁড়া আছে, বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু আমার এটা বানানো। সেক্ষেত্রে কিন্তু মানে এটার কোয়ালিটি ফুলটাও অনেক সুন্দর। তো এই জন্য আপনারা যারা মানে বানাতে পারেন না, তারা কিন্তু আপনার কিনে এনে কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আমার হাতে দেখেন যেভাবে আমার বানানো, এটা কিন্তু আগেরই ছিল, কিন্তু পরবর্তীতে আমি এটা মানে সরিষা দেওয়ার পরে ভাজানোর পরে কিন্তু যে মিষ্টিটা হয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর। তো এই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন, আর চ্যানেলটি যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।